রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধে গুলি করে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার হয়নি মামলার প্রধান আসামি স্থানীয় সন্ত্রাসী মোমিন। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও চাঁদার জন্য মোমিনের নেতৃত্বে অনেকের ওপর হয়েছে হামলা। পল্লবী থানা পুলিশ বলছে, গৃহবধূ হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী মোমিনকে গ্রেফতারে অভিযান চলছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গেল সোমবার দুপুরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের মুখে মামুন নামে এক ব্যক্তিকে জিম্মি করে মারধর করছিল স্থানীয় সন্ত্রাসী মোমিন ও তার লোকজন। এলাকাবাসী এসে মামুনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে, এতে আয়েশা আক্তার নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। এমন মৃত্যুর ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। নিরীহ গৃহবধূ হত্যার বিচার দাবি করেন তারা। কথা যেটা, যে মারলো মোমিন, যে মারলো তারে তো ধরা হইলো না। আল ইসলাম নামের একজনকে নিয়ে ধরে করছে, ওই লোক আসে নাই। আল ইসলাম যে জাহাঙ্গীর যে এদের নাম দেওয়া হয়েছে, এরা আসে নাই। চাঁদাটা চাইছে মামুন বাঙ্গারি ব্যবসা করে, সেই জন্য তাদের 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। যদি না দেয় তাহলে তারা এইভাবে গুলি করে মেরে ফেলবে মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, চাঁদা দিতে না চাইলে মারধর করে মোমিন গ্রুপের লোকজন। এর আগেও তাদের হামলার শিকার হয়েছেন অনেকে। এখনও মূল আসামি মোমিন গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। পুরাই আতঙ্কে আছি। কালকে থেকে এই পর্যন্ত আমাদের উপর ধুমকি টুমকি চলতেছে। এই সামান্য একটু যদি পিঠার দোকান নিয়ে বসে, হেন থেকে ওরা 5,000 10,000 টাকা চাঁদা চায়। পল্লবী থানা বলছে, গৃহবধূ হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি নিয়ে হামলার ঘটনা বলে দাবি তাদের। তো তখন যখন বলছে এত টাকা দিতে পারবো না, তখন ওরা 20 থেকে 25 জন অস্ত্রধারী মামুনকে ধরে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার প্রাককালে ওরা একটা ক্ষমতার দাপট দেখানোর জন্য ওরা এলোপাথারি গুলি করে। এজাহারের পরবর্তীতে আমরা 2 জন আসামিকে হাতে নাতে ধৃত করতে পেরেছি এবং একজন আসামির কাছ থেকে বিভিন্ন চাপাতি সুরা সহ আমরা আটক করছি। গৃহবধূ হত্যার পর গা ঢাকা দিয়েছে সন্ত্রাসী মোমিন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।